Welcome to world's tallest Murugan temple, Batu Cave. Joy Kartikeya. রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা বাতু কেভ। তো বাতু কেভ যাওয়ার জন্য বাসে আর ট্রাই করলাম না, তো আমরা গ্র্যাব বুক করে নিয়েছি। আর গ্র্যাব আসুক তারপর যাবো, কারণ বৃষ্টিটা সব ম্যাচাকার করে দিলে। আমরা লোকাল ট্রান্সপোর্টে একবার ট্রাই নেবো ভেবেছিলাম। কতক্ষণ আর 7 মিনিটস আর আছে। তো আমরা হোটেলের সামনে ওয়েট করছি, গ্র্যাব করে মানে গ্র্যাবটা এলেই আমরা ঝটপট বেরিয়ে যাবো। তো এই আমরা এখন গ্র্যাবে উঠে পড়েছি, যাচ্ছি এখন বাতু কেভ। আর এখানকার গ্র্যাবটা মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে উবেরের মতো একদম। আর সিটিটা পুরো সাজানো গোছানো, একদম পুরো সাজানো গোছানো, মানে ভীষণ সুন্দর। আর এখানে প্রচুর জায়গা আছে, মানে 7 ডেজের জন্য এলেও আমার মনে হবে যে অনেক কিছু মনে হবে যেন দেখা বাকি থেকে গেছে এরকম। বাট সেটা তো পসিবল না, বাড়ি তো ফিরতে হবে। বাট যে কদিন আছে সেই কদিনই আমাদের যা যা মেন আইটিনারি সেগুলো কমপ্লিট করতে হবে। আর এখানে মানে কিছু না, জাস্ট ইন্টারনেটটা তোমার লাগবে আর পকেটে এখানকার রিঙ্গিত লাগবে। একটা সিম নিয়ে নিলে সবকিছুই করা যাবে। হ্যাঁ, এখন আমাদের সাথে সাথে তোমরাও সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, তো সেটা তোমরা এনজয় করো। এখানে এত লাইন পড়েছিল, আমরা গ্র্যাব থেকে নেমে হাঁটা শুরু করেছি, কিছু আর অপশন নেই। হ্যাঁ, তো ফাইনালি আমরা একদম পুরো কাছাকাছি এসে পৌঁছে গেছি। যে জ্যাম লেগে গেছে, গ্র্যাবে আর বসে থাকলাম না। আজকে অনেক ভিড় আছে। ওই সিঁড়ির কথা বলছিলে? কত আছে, কত স্টেপ? 220টার উপর। 220টা স্টেপ করে উপরে উঠতে হবে? হ্যাঁ, গেল। and that too multi color. আজকে তোমার ড্রেসটাও মাল্টি কালার হয়ে গেছে। ম্যাচিং করে পরে এসেছি। তো এখন আমরা ওই উপরটায় উঠবো। হ্যাঁ, কতগুলো স্টেপ আছে? 222-এরও উপরে স্টেপ আছে। আর মুরুগান মানে বলে রাখি সাউথ ইন্ডিয়াতে ঠাকুরকে, আমাদের ভারতে বা বাঙালিরা আমরা বলে থাকি কার্তিক, মানে গণেশের। আমি এটা জানতাম না, ও বললো, বলার পর জানতে পারলাম। হ্যাঁ, মুরুগানের এদিকে দেখাও, সব পুজো দিচ্ছে, দেখো এরা কিভাবে। হ্যাঁ, এগুলো কি অ্যাকচুয়ালি? ও, এই তো গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর মানে বিশ্বের সবচেয়ে উঁচু কার্তিক ঠাকুরের মূর্তি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই মুরুগান টেম্পলটা। আচ্ছা, তো আমরা ওই উপরটা আস্তে আস্তে উঠবো। এখানে যেহেতু বৃষ্টি হয়েছে, স্টেপসগুলো বড্ড হরকা আছে। আর বলছি ঠাকুরের নাম করে এখন দুজনেই উঠছি। আর সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, তো সিঁড়িগুলো বড্ড খাড়াই সিঁড়ি। হ্যাঁ, পেছনের দিকে তাকানো যাবে না। এই আমরা ওই নিচ থেকে এতটা উঠতে পেরেছি, এখনো হাঁপ লেগে গেছে ওরও, এখনো আরো অতটা উঠতে হবে। 100 হয়েছে না, মনে হয় প্রচন্ড খাড়াই বলে আরো কষ্ট হচ্ছে। না, হয়ে গেছে মনে হচ্ছে, হাফটা তো হয়ে গেছে। হ্যাঁ, জয় কার্তিকের জয়। ওই নিচে দেখাও যাচ্ছে না, এতটা উঠে এসছে। মানে বয়স্ক মানুষ একদমই আসতে পারবে না, একদমই আসা উচিত না। এখানে পা একবার স্লিপ করে কোথায় গিয়ে পড়লো এখন ঠিক নেই। উঠে তো পড়লাম, নামার সময় কি হবে জানি না, তবে ঈশ্বরের নাম নিয়ে উপরের দিকে উঠছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। ফাইনালি পৌঁছে গেছি।
227টা স্টেপ হ্যাঁ ক্লিয়ার। এক্স্যাক্টলি মানে সেটা জানি না আমরা সংখ্যাটা, বাট এরকমই হবে। অ্যাবাভ 200 স্টেপ এখানে উঠে আসতে হয়। এখন জুতোটা কোথায় রাখবো দেখি একবার। তোমাদের সাথে এই ওপরটা একটু মানে শেয়ার করে দিই। হ্যাঁ হাঁপিয়ে গেছি পুরো। তোমরা যারা যারা বোরা কেভসে গেছো অন্ধ্রপ্রদেশে, কিছুটা বোরা কেভসের মতোই এটা, বোরা কেভসেরই এটা হচ্ছে বড় ভার্সন। ও এই কেপটার কথা বলছিল না এটা, ওপরটা দেখেছো? হ্যাঁ এই কেপটার কথা বলছিলে? হ্যাঁ ও আমার সব থেকে কোন জিনিসটা দেখে এখানে ভালো লাগছে জানো? একটা ইসলামিক কান্ট্রি এটা, মালয়েশিয়াটা, তার মধ্যে এত বড়, তাও আবার বিশ্বের সর্বোচ্চ মুরুগান টেম্পল। তো আমরা এখন মুরগান টেম্পলের একদম পুরো ভেতরে দাঁড়িয়ে আছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। কোথায় মন্দিরটা বানানো? হ্যাঁ নিচে একটা স্টেপে তোমাদের দেখালাম, ওখানে কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে। আরো অনেকটা স্টেপ, মানে প্রায় 2-3 তলা মতো। আমরা একদম পুরো টপ পয়েন্টে চলে এসেছি। টপ পয়েন্টে এসে এখানেও অনেক মন্দির আছে, চলো তোমাদেরও দেখো। তোমাদের এটা সমতল মনে হচ্ছে, এই দেখো চারপাশটা দেখো একবার। পুরো গুহা। আর কিছুক্ষণ আগে আমরা ওইখানে ছিলাম, এই মন্দিরটা দর্শন করছিলাম, এই যে এখানে দর্শন করছিলাম। আর তার আগে যে সামনের সিঁড়ি আছে সেটা আরও নিচে, যেখান থেকে আমরা উঠে এসেছিলাম। সত্যি একটা দেখার মতো জিনিস দেখলাম জীবনে। হ্যাঁ তো ওপরেও মন্দির খুব সুন্দর। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম না 220টা সিঁড়ি, না আমরা রং ছিলাম। এটা হচ্ছে 272টা সিঁড়ি, আর আরো 16টা, মানে মাঝখানে মাঝখানে যে আমরা রেস্ট করছিলাম চওড়া, সেটা টোটাল 290টা। আর একজন পুরো পা দুবার উঠতে হয়েছে, ছাতাটা ভুলে গেছিলাম, মিডিল থেকে আবার উঠেছে, ওই জন্য বসে পড়েছে। আর এই হচ্ছে নাইট ভিউ অফ বাতু কেভ। তো আমরা এখন ফাইনালি চেপে পড়েছি বাতু কেভ স্টেশন থেকে মোনোরেলে। মালয়েশিয়ার একটা ফেমাস, হ্যাঁ কেটিএম ট্রেন নামে পরিচিত। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে কেএল সেন্ট্রাল। সেখান থেকে আমরা কিভাবে যাব দেখি, ম্যানেজ করতে হবে আর কি। তো গ্র্যাব, হ্যাঁ আমরা মোনোরেলটাতে চাপবো বলেও হচ্ছে আর একটু ট্রাই নিলাম আর কি। আরো
এখান থেকে আবার মনোরেল করে চলে যাবো বুকিট গ্রিন টানা। আর বুকিট নানা, সরি, বুকিট নানাতে যতটা ইজিলি সবটা দেখায় না ততটা ইজি কিন্তু নয়। আমরা ট্রাই করলাম প্রথমবার, বাট আমার মনে হয় না আমরা নেক্সট অ্যাটেম্পটা নেবো, কারণ হ্যাঁ কারণ আমাদের গ্র্যাবে চলে আসা, কারণ আমাদের কাছে কিন্তু কোনো কার্ড নেই। তো কার্ড থাকলে এটা ইজি, না হলে কিন্তু খুব চাপের ব্যাপার। তো আমরা এখানকার যে লোকাল পিপল আছে তারা ভীষণ ভালো হেল্প নিয়ে আমরা আসছি আর কি। মানে আমরা ওদেরকে ক্যাশে পে করে দিচ্ছি, ওরা আমাদের হয়ে কার্ডে পে করে দিচ্ছে, মানে টিকিটটা করে দিচ্ছে আর কি। তো এই এখন ওয়েট করছি, বাড়ি যেতে হবে। অলরেডি এখানকার টাইম অনুযায়ী 10টা বাজতে যায়, আর 5 মিনিট বাকি। বাট আমাদের ওখানকার ইন্ডিয়া টাইম অনুযায়ী এটা 7:30 বাজে। 7:30 বাজে। ওইখানে যাবো তো ওইখানে মোনোরেলে ফাইনালি মালয়েশিয়ার ফেমাস মোনোরেল। হ্যাঁ মোনোরেলে, হ্যাঁ এখন বাড়ি ফেরার পালা, বাড়ি হোটেলে ফেরার পালা। ফেরার কথা ভাবছি মানে ডিনারটা করে নেবো, করে কেমন লাগছে মোনোরেলে চড়ে? ভয় লাগছে, ওয়ান সাইডে ঝুলে থাকে তো মানে বোঝা যাচ্ছে সিঙ্গেল ট্র্যাকে যাচ্ছে আর কি, একবার এইদিকে হেলে যাচ্ছে একবার এইদিকে হেলে যাচ্ছে এরকম। হ্যাঁ তোমাদের বাইরেটা তো দেখাতে পারছি না, কারণ রাত্রি হয়ে গেছে না, রিফ্লেকশন আসছে আর কি। আই থিঙ্ক কিছুটা বুঝতে পারবে তোমরা। Stesen berikutnya, Maharaja Lela. Next station, Maharaja Lela. তো মোনোরেল থেকে নামার পর আমরা সোজা এসে গেছি K11-এ। তো এখান থেকে ও একটা পেপসি নিচ্ছে, আর এখানে দুটো জলের বোতল নেওয়া হয়েছে। হ্যাঁ এটা কিন্তু ঠান্ডা কম, ভিতর থেকে নিই। তো এইদিকের গুলো নাও, এইদিকের গুলো, এইদিকে। হ্যাঁ 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 ওগুলো ঠান্ডা, মিডিয়াম ঠান্ডা। এটাই নি। হ্যাঁ হ্যাঁ। তো দুটো জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কস। চলো সেই আমাদের ডিনার চলে এসেছে রাতের, প্লেন নান আর এর সাথে হচ্ছে ছোলে চানার একটা তরকারি, এখানে সাম্বার আছে, এখানে একটা ওই হ্যাঁ পুদিনা চাটনি। মুখ চোখ দেখে বুঝতেই পারছো দুজনেই পুরো একদম নর্থ ইন্ডিয়ান আছে, ওটা ভালোই, বাট সাউথ ইন্ডিয়ান টাচটা বেশি আর কি। তো এবারে বাটার চিকেন উইথ নানও আমাদের অর্ডার দেওয়া হয়েছে, তো সেটা এখনো আসেনি আর কি। এটা নিয়েই এখন দুজনে এখন শেয়ার করে খাই। তো আমরা একটা প্লেন নান নিয়েছিলাম যেটা অলমোস্ট শেষ। হ্যাঁ এই যে এখানে বাটার চিকেন উইথ প্লেন নান, আমারও বাটার চিকেন উইথ প্লেন নান। কেন এই দেখো কেএল টাওয়ারটা কি সুন্দর লাগছে রাতের বেলা। আমরা দিনে গেছিলাম তখন এই লাইটটা ছিল না। কি সুন্দর না? সুন্দর সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ তো ফাইনালি আমরা হোটেল পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেলের গেটটা।